সুপ্রিয় ভর্তি পরীক্ষার্থী যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে পরীক্ষা দিয়েছো অর্থাৎ এ ইউনিটের পরীক্ষা দিয়েছো, ওই এ ইউনিটের ইংলিশ অংশটি আজকে আমরা সমাধান করছি এবং তোমরা তো সমাধান পাবে। এছাড়াও যারা রয়েছে যে আমরা এবছর নয়, আমরা আগামী বছর পরীক্ষার্থী আছি, পরীক্ষা দিব, তারাও এই কোয়েশ্চেন সলভগুলো লক্ষ্য করতে পারো। কারণ এখানে আমি কোয়েশ্চেন সলভ দেওয়ার পাশাপাশি ব্যাখ্যাও দিব যে কোনটা অ্যান্সার কেন হচ্ছে এবং কেন হচ্ছে না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ মাই ডিয়ার। ওকে, চলো শুরু করা যাক। আর শুরুতে আমরা দেখব যে মানে ইংলিশের কোন কোন ক্যাটাগরি থেকে কোশ্চেন করা হয়েছে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে। আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল 60টি সেগমেন্ট থেকে কোশ্চেন করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি কোশ্চেন ছিল হচ্ছে আমাদের গ্রামার পার্ট থেকে। শুধু গ্রামার পার্ট থেকে কোশ্চেন ছিল 13টি, তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড ইউজ অফ দ্য প্রিপোজিশন থেকে কোশ্চেন ছিল 2টি, ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস থেকে ছিল 1টি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে ছিল 1টি, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস থেকে ছিল 3টি, স্পেলিং থেকে ছিল 2টি, এবং ফাইনালি যে আসলে যে টপিকটা কোনো কিছুর মধ্যেই পড়ে না, এটাকে আমরা বলি কি মিসসেলেনাস অর্থাৎ বিবিধ বা অন্যান্য, ওখান থেকে ছিল 1টি কোয়েশ্চেন। রাইট, টোটাল ছিল 23টি কোয়েশ্চেন। আমি যে কোয়েশ্চেন পেয়েছি ওই কোয়েশ্চেনের মধ্যে 23টি কোয়েশ্চেনে ছিল। রাইট, আচ্ছা, এখন তোমাদেরকে সঙ্গে নিয়ে তোমাদের সাথে নিয়ে এই প্রত্যেকটি সেগমেন্টের প্রত্যেকটি কোয়েশ্চেন আমরা কি করব, ব্যাখ্যা সহ সমাধান করব। চলো শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করছি গ্রামার পার্ট দিয়ে। এই গ্রামার পার্টের যে 1 নম্বরের কোয়েশ্চেনটি সেটি হচ্ছে আউট দ্য ইনকারেক্ট সেন্টেন্স, অর্থাৎ কোন সেন্টেন্সটা ভুল ওটা তোমাকে বাছাই করতে বলেছে। তো আমরা দেখব এখান থেকে ওয়ান অফ দ্য গার্লস ওয়াজ বিউটিফুল। হ্যাঁ, আমরা জানি যে ওয়ান অফ থাকলে যখন কোনো সেন্টেন্স ওয়ান অফ দিয়ে শুরু হয় তখন এরপরে নাউনটা হয় কি প্লুরাল, সাবজেক্টটা হয় কি প্লুরাল, আর এরপরে ভার্বটা হয় সিঙ্গুলার। তার মানে এটা ঠিক আছে, ওয়ান অফ দ্য গার্লস ওয়াজ বিউটিফুল, এটা ঠিক আছে কিন্তু। রাইট, আচ্ছা, ওকে। আমাদের কোয়েশ্চেনে বলেছে কোনটা ইনকারেক্ট, তার মানে এটা কারেক্ট, অপশন এ কারেক্ট। তাহলে কোনোভাবেই অপশনে অ্যান্সার হতে পারছে না। নাও উই আর গোয়িং টু ইনভেস্টিগেট অপশন ভি। এখানে বলা হয়েছে either you or he was absent। তোমরা জানো যে either ডট ডট অর থাকলে এই অংশটাকে আমরা বাদ দিয়ে আমরা মানে সেন্টেন্সটা সলভ করার চেষ্টা করব। রাইট, সো এখানে আছে হি, হি এর পরে হবে ওয়াজ, ইটস অ্যাবসলিউটলি কারেক্ট। ওকে, আচ্ছা, তাহলে হি এর পরে ওয়াজ, এটা হতে পারে, সমস্যা না, এটাও কি পাকোটা কারেক্ট, তার মানে কি এটা আনসার হবে না। অপশন সিতে রয়েছে ইচ অফ দেম ওয়ার গিভেন প্রাইজেস। ইচের পরে ইচ থাকলে অর্থাৎ ইচ অফ থাকলে ইচের পরে ভার্বটা হবে অলওয়েজ সিঙ্গুলার, কিন্তু আনফর্চুনেটলি এখানে ভার্বটা হচ্ছে কি ওয়ার, এটা হচ্ছে প্লুরাল ভার্ব। সো এটাই ভুলটা, মেবি আমরা আনসার পেয়ে গিয়েছি। রাইট, তারপরেও যেহেতু অপশন ডি রয়েছে তাকে আমরা একটু চেক করি, নাহলে সে আবার রাগ করতে পারে। এখানে বলা হয়েছে হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস। হ্যাঁ, হি অ্যান্ড আই, সে এবং আমি, এই দুটি মিলে হয়ে গেছে কম্পাউন্ড নাউন। রাইট, সো এটা হচ্ছে প্লুরাল। এখানে অ্যান্ড যখন হি এবং আই যুক্ত করলো এটা হয়ে গেল কি প্লুরাল। সো এখান থেকে অ্যান্সার হচ্ছে, সো এখানে এই সেন্টেন্সটাও কি তোমার কারেক্ট। সো এখানে এ কারেক্ট, অপশন এ কারেক্ট, অপশন বি কারেক্ট এবং অপশন ডি কারেক্ট। কারেক্ট না কোনটা ইনকারেক্ট, সেটা হচ্ছে অপশন সি। সো অপশন সি ইজ দ্য বেস্ট আনসার ফ্রম হিয়ার মাই ডিয়ার। ওকে, option C is the best answer. Now we are going to solve question number 2. হ্যাঁ, এখানে বলা হয়েছে she looked forward to। তোমরা প্রত্যেকে জানো ভেরি ইজি কোয়েশ্চেন, ভেরি কমন কোয়েশ্চেন। রাইট, এমন কোনো বই নাই যে তোমরা যে বইগুলো পড়ছো এমন কোনো বই নাই এই বইয়ে এই কোয়েশ্চেনটি ছিল না। ওকে, she looked forward to, look forward to পরে ভার্বের সাথে আইএনজি হবে, বেশি কথা বলার দরকার নাই। আনসার হবে কোনটা, রিসিভিং। ওকে, so option B is the best answer from here, my dear. Now we are going to solve question number 3. This one is বলা হয়েছে many a boy dash present, many a boy dash present in the meeting, তাই তো? আচ্ছা, many a boy dash present in the meeting, many an, each, every, many an, either, neither দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হয় তখন ওই সেন্টেন্সের ভার্বটা বেসিক্যালি সিঙ্গুলার হয়। আর এখানে 4টি অপশন থেকে আমরা দেখতে পাচ্ছি একমাত্র সিঙ্গুলার ভার্ব রয়েছে, এমন অপশন হচ্ছে অপশন এ। বুঝছো, এ ছাড়া আর কোথাও, আর বাকি 3টে অপশনে কোথাও সিঙ্গুলার ভার্ব নাই। এখানে বিতেও আছে প্লুরাল ভার্ব, সিতেও আছে প্লুরাল ভার্ব এবং
ডিতেও আছে প্লুরাল ভার্ব। ওকে মাই ডিয়ার, সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ ফ্রম হিয়ার। নাও কোয়েশ্চেন নাম্বার 4 ইজ বলা হয়েছে ইংলিশ টুডে ইজ দ্য থার্ড নেটিভ ল্যাঙ্গুয়েজ ওয়ার্ল্ড ওয়াইড উইথ সাম 380 মিলিয়ন স্পিকার্স। আচ্ছা, তো এখানে দেখো ইজ দা আছে, ইজ দা। ওকে, এইটা খেয়াল করো, যারা এই দাটা খেয়াল করো নাই কোশ্চেনের মধ্যে তারাই কোশ্চেনটা হয়তো ভুল করে দিয়ে আসলেও আসতে পারো। এই দা, এখানে দা রয়েছে, খেয়াল করছো তোমরা সবাই, এখানে কিন্তু কোশ্চেনে একটি দা রয়েছে। সো যেহেতু দা আছে, ইজ দা থার্ড, এই জন্য অপশনে আর কোথাও দা থাকতে পারবে না। যদি উপরে দা থাকার পরেও অপশনে কোথাও দা থাকে তাহলে ইট উইল বি রিডান্ডেন্ট অফ দা, এটা শুনতে ব্যাখ্যা শোনাবে, রাইট? সো এখান থেকে দ্য মোস্ট স্পোকেন হবে না, দ্য মোর স্পোকেন হবে না, মাচ স্পোকেন আসলে বাকির সাথে যাচ্ছে না, ম্যাচ করছে না। সো দ্য কারেক্ট আনসার শুড বি মোস্ট স্পোকেন। ওকে, English today is the third most spoken native language worldwide with some 330 million speakers. So the correct answer is option D from here, my dear. Now we are going to solve question number 5. And this question is এখানে বলা হয়েছে which one is the correct sentence, মানে নিচের কোনটা কারেক্ট, তাই তো? দেখো এখান থেকে চারটি অপশনের মধ্যে আমরা জানি যে সময়, দূরত্ব, টাকা, পরিমাণ এদের সমষ্টি সর্বদা সিঙ্গুলার, আর তাই এদের পরে ভার্বটা হয় সিঙ্গুলার, তাই না? এখন দেখো এখানে আছে কি, এখানে আছে দূরত্বের সমষ্টি, রাইট? 20 মাইলস। আচ্ছা, তো 20 মাইলস যেহেতু এখানে দূরত্বের সমষ্টি সাবজেক্টটা, সো এখানে এরপরে যে ভার্বটা হবে এটা হবে সিঙ্গুলার, কারণ আমরা জানি, আমি আবার বলছি, সময়, দূরত্ব, টাকা, পরিমাপ এদের সমষ্টি বা পরিমাণ এদের সমষ্টি সর্বদা সিঙ্গুলার হয়, আর এই কারণে এদের পরে যে ভার্বটা বসে এটাও সিঙ্গুলার হয়, রাইট? এটা মানে এটা ছিল খুবই কমন একটা গ্রামার, আমরা প্রত্যেকে এটা পড়েছি। সো এই 3-4টি অপশন থেকে এখান থেকে হবে হচ্ছে অপশন বি ইজ দ্য right answer, my dear, right? 20 miles is a long distance. Okay, my dear? Acha. Then we are going to solve question number 6 from here. Dash drawings is different. দেখো এখানে বলা আছে কি ড্রয়িং না, কিন্তু ড্রয়িংস মানে কি, ড্রয়িংসটা এখানে প্লুরাল, তাই না? আচ্ছা, আবার ভার্বটা যেটা আছে ইজ, এটা কিন্তু সিঙ্গুলার। ওকে, সো এখান থেকে অ্যান্সার ম্যাচ করছে হচ্ছে অপশন এ, রাইট? অপশন এ ইজ দ্য বেস্ট আনসার। বাট প্রশ্ন হচ্ছে তোমাদের যে এখানে অপশন বি কিংবা সি কিংবা ডি হবে না কেন? শোনো, ফিউ থাকলে যেটা হয়, ফিউ থাকলে ভার্বটা হতো প্লুরাল। ওকে, যদি আমরা এখানে ফিউকে বসাই তবে ভার্বটা হতে হবে কি আর, বাট ভার্ব তো আর না, ভার্ব হচ্ছে ইজ, তাই না? এই জন্য এখানে ফিউ বসতে পারবে না। একইভাবে শুধু এভরি দিলে, দেখো এভরি দিলে এভরির পরে কখনোই ড্রয়িংস অর্থাৎ এই এসটা রাখা যাবে না, ঠিক আছে? এটা হবে ড্রয়িং। সো এই কারণে এখানে এভরি দেওয়া যাচ্ছে না। আর একই কথা ফিউ দিলে কি হবে, ভার্বটা হবে কি আর। ওকে, সো এখান থেকে বি ডি হচ্ছে না, ফিউ আছে বলে, আর সি হচ্ছে না কি এভরি আছে বলে। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ। নাও উই আর গোইং টু সলভ কোয়েশ্চেন নাম্বার 7। এখানে বলা হয়েছে যে আই লাইক দিস কজি কর্নার অফ মাই রুম, দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, অর্থাৎ এখানে বলছে কজি ওয়ার্ডটার মানে কি। এই জায়গায় কজি ওয়ার্ডটার মানে কি, ভেরি সিম্পল, এটার মানে হচ্ছে কমফোর্টেবল। ওকে, কমফোর্টেবল, রাইট মাই ডিয়ার? নাও উই আর গোইং টু সলভ কোয়েশ্চেন নাম্বার 8. Very easy question. The plural form of the word piano. The correct answer is pianos. Option B. এটা নিয়ে ব্যাখ্যার কিছু নাই, তোমরা দেখে নিও এগুলো। এটা হচ্ছে অপশন বি হচ্ছে বেস্ট আনসার ফ্রম হিয়ার। নাও উই আর গোইং টু সলভ কোয়েশ্চেন নাম্বার 9. হ্যাঁ, এটা হচ্ছে একটা ট্রিকি কোয়েশ্চেন ছিল যে ড্যাশ অফ হোয়াট হি সেইড ওয়াজ ভেরি সেন্সিবল। আচ্ছা, হোয়াট হি সেইড মানে সে যা বলেছিল। এখন কোনো কথা বেসিক্যালি আমরা যা বলি এই কথাগুলো, আমাদের মুখের কথাগুলো হচ্ছে বেসিক্যালি আনকাউন্টেবল নাউন হয়। ওকে, আর যেহেতু আনকাউন্টেবল নাউন হয় এখানে কখনোই মানে এজ এ ডিটারমিনার মেনি কিংবা ফিউ বসতে পারবে না, অর্থাৎ এখান থেকে অপশন এ এবং অপশন সি হবে না, রাইট? আর এভরি দিলে বাক্যটা বড্ডই ব্যাখ্যা দেখাচ্ছে, একেবারেই মিলছে না। সো মেনি বাদ গেল, ফিউ বাদ গেল, এভরি বাদ গেল। এবার মাচ ওই বেটা, অ্যান্সার হলেও অ্যান্সার, না হলেও আনসার। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন বি, মাচ। সুপ্রিয় শিক্ষার্থী, তারপর আমাদের জন্য যে গ্রামার কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে কোশ্চেন নাম্বার 10। এখানে বলা হয়েছে হুইচ সেন্টেন্স ইজ ইনকারেক্ট, মানে নিচের কোনটা ভুল। এই কোশ্চেনটা
একটু ট্রিকি ছিল মানে এই কোশ্চেনটা একটু ট্রিকি ছিল বলা চলে, এবং এটার মধ্যে একটু ঝামেলাও আছে বলা যায়। সো এখান থেকে সব কিছু বিবেচনা, এখান থেকে যদি কোনোটা ইনকারেক্ট হয় তাহলে এখান থেকে হচ্ছে অপশন সি হচ্ছে ইনকারেক্ট, ঠিক আছে? এখান থেকে অপশন সি ইনকারেক্ট। কেন? বিকজ দেখো এখানে ডিড হি ইউজ টু স্মোক, এটা কিন্তু কারেক্ট বলা যায়, যদিও এটা পুরোপুরি কারেক্ট না, তারপরেও এখানে 4টি অপশনের মধ্যে মানে তুলনামূলক এটা কারেক্ট। তারপর রয়েছে ডিড হি ইউজ টু স্মোক, এইটাও কারেক্ট, বিকজ দেখো এখানে বলা হয়েছে ইউজ টুটা বাক্যের মধ্যে কাজ করে এজ এ মডেল ভার্ব। ওকে, সো মডেল ভার্ব বেসিক্যালি তোমার সামনে পাস্ট চলে আসলেও মডেল ভার্ব চেঞ্জ হয় না, কারণ এটা একটা ভার্ব ইউজ টু, বাট তারপরেও এখানে এই সি এর তুলনায় এটা বেশি কারেক্ট। ওকে, আচ্ছা, এরপরে বলা হয়েছে যে ওয়াজ হি ইউজ টু স্মোক, এইটাকেও আমরা বলতে পারি, যদিও এটা ইনকারেক্ট, তবে এটা মানে সি এর তুলনায় তোমার একটু একটু কম ইনকারেক্ট, রাইট? তো সবচেয়ে বেশি যে ইনকারেক্টটা সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে তোমার অপশন সি, ইউজড হি টু স্মোক। ওকে মাই ডিয়ার, আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। আচ্ছা, তারপর রয়েছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 11। এখানে বলা হয়েছে হি সেইড ইউ আর এ ফুল, মেক ইট ইনডিরেক্ট। হি সেইড ইউ আর এ ফুল, এটাকে করতে বলেছে ইনডিরেক্ট। ওকে, সো এখান থেকে এখানে ইউটা কে অ্যাকচুয়ালি, যেহেতু এখানে বলে নাই যে হি সেইড টু হিম অথবা হি সেইড টু দ্য ম্যান, যেহেতু এখানে উল্লেখ করে নাই কাকে বলা হচ্ছে, তো আমরা জানি যখন এমন কোনো কাউকে উল্লেখ থাকে না তখন ধরতে হয় আমাকে বলা হচ্ছে, রাইট? এটা আমরা ন্যারেশনে করেছি। সো এই বিবেচনা এখান থেকে যদি অ্যান্সার হয় তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি, অর্থাৎ হি সেড দ্যাট আই ওয়াজ এ ফুল। আর এখান থেকে দেখো এখানে রয়েছে অপশনেতে রয়েছে হি সেড দ্যাট ইউ আর এ ফুল, এখানে যা আছে তাই রেখেছে, এটা হচ্ছে না। তোমরা জানো যে যখন ভার্ব থাকে প্রেজেন্ট এটা পাস্ট হয়, এবং এই যে আছে ইউ সেকেন্ড পার্সন, এটা চেঞ্জ হওয়ার কথা, এটা হয় নাই, রাইট? আর এই কারণে কি অপশন এ হচ্ছে না। আর এখান থেকে সিটাকে বলা যায় না, সিটা একটু অকওয়ার্ড লাগছে, হি কল মি এ ফুল, রাইট? তবে হ্যাঁ, যদি অপশন বি না থাকতো সি কিন্তু হতে পারতো। আর ডিতে এখানে এই ডিটা হচ্ছে এখানে একটু ওভার স্মার্ট বেশি, এখানের মধ্যে অনেক পেঁচায় ফেলছে, রাইট? এত পেছানোর দরকার নাই। আর ডিটা মূলত দেওয়া হয়েছে তোমাদেরকে কনফিউজ করার জন্য, যেন তোমরা কনফিউজড হয়ে ভুল দাগিয়ে আসো, রাইট? সো এখান থেকে সবকিছু মিলিয়ে অ্যান্সার হতে পারে অপশন বি, মাই ডিয়ার। ওকে, অপশন বি ইজ দ্য বেস্ট আনসার ফ্রম হিয়ার। কোয়েশ্চেন নাম্বার 12, nobody is absolutely happy, বাংলা অর্থে করলে আমরা একমাত্র সুইটেবল আনসার পাচ্ছি অপশন বিতে। এখানে কি বলা হয়েছে? এভরিবডি ইজ মোর অর লেস আনহ্যাপি, প্রত্যেকেই হয় কম বা বেশি অসুখী। তার মানে কি কেউ পুরোপুরি সুখী না। আর দেখো এখানে অপশন এতে রয়েছে এভরিবডি ইজ আনহ্যাপি, এটার মানে কি প্রত্যেকেই অসুখী। দেখো অর্থ কি মিলছে না কিন্তু। আচ্ছা, অপশন সিতে কি রয়েছে? এভরিবডি ইজ টোটালি আনহ্যাপি, প্রত্যেকে পুরোপুরি অসুখী। এটা কিন্তু আসলে একদম মিলছে না, এটা আসলে মানে এই বাক্যটা বাস্তবসম্মত না, রাইট? আচ্ছা, এবং অপশনটিতে বলা হয়েছে এভরিবডি ইজ অ্যাবসলিউটলি হ্যাপি, প্রত্যেকেই পুরোপুরি সুখী। এটাও কিন্তু হতে পারে না, রাইট? এটাও আসলে বাক্যের অর্থের সাথে ম্যাচ করছে না। আর অর্থের সাথে ম্যাচ করছে কেবল একটা অপশন, সেটা হচ্ছে অপশন বি। ওকে মাই ডিয়ার, সো অপশন বি ইজ দ্য বেস্ট আনসার ফ্রম হিয়ার, মাই ডিয়ার। Now question number 30, এবং this one is the last grammatical question of your admission test. Which of the following is the most polite request? মানে নিচের কোনটা সবচেয়ে বেশি polite request, মানে সবচেয়ে ভদ্র অনুরোধ, রাইট? আচ্ছা, এখানে অপশনেতে বলা হয়েছে যে মে আই সিট হিয়ার, আমি কি এখানে বুঝতে পারি? হ্যাঁ, এটাও কিন্তু পোলাইট রিকোয়েস্ট। দেখো এখানে যে 4টি অপশন রয়েছে, এই 4টি অপশনই পোলাইট রিকোয়েস্ট। তোমাকে বলছে কোনটা বেস্ট পোলাইট, রাইট? কোনটা মোস্ট পোলাইট রিকোয়েস্ট, ঠিক আছে? তোমাকে এটা খুঁজে বের করতে হবে। তো মে আই সিট হিয়ার, এটা কিন্তু একটা পোলাইট রিকোয়েস্ট, আমি কি এখানে বুঝতে পারি, তার মানে তুমি কারো অনুমতি চাচ্ছ, এটা কিন্তু পোলাইটনেস আছে এটার মধ্যে, রাইট? অপশন বিতে বলা হয়েছে উড ইউ প্লিজ লেট মি সিট হিয়ার, তুমি কি দয়া করে আমাকে এখানে বসতে দিবে, এটাও কিন্তু এক ধরনের পোলাইট রিকোয়েস্ট। আচ্ছা, অপশন সিতে বলা আছে উড ইউ মাইন্ড মাই সিটিং হিয়ার, তুমি কিছু মনে না করলে আমি এখানে বসবো। তোমরা জানো যে পোলাইট এক্সপ্রেশনের মধ্যে সবচেয়ে বেস্ট যেটা পোলাইট এক্সপ্রেশনটা, সবচেয়ে ফেমাস যেটা, সেটা হচ্ছে উড ইউ মাইন্ড। সো আমরা বোধহয় অ্যান্সার পেয়ে গেছি। তারপর আমরা অপশন ডি দেখছি, সেটা হচ্ছে প্লিজ লেট মি সিট হিয়ার, দয়া করে আমাকে এখানে বসতে দাও। বসতে দাও কথাটার মধ্যে একটু কেমন শোনাচ্ছে না,
মনে হচ্ছে একটু তুমি তাকে অর্ডার দিচ্ছ, সরে যাও, আমি এখানে বসবো, ব্যাপারটা এমন আর কি। যদিও প্লিজ থাকাতে এটা পোলাইট হচ্ছে। তো এখানে আসলে চারটাই পোলাইট, তবে এই চারটার মধ্যে সবচেয়ে ফেমাস যে পোলাইটটা সেটা হচ্ছে, সবচেয়ে কমন যে পোলাইটটা, সবচেয়ে কমন যে পোলাইটনেস এখানে প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে অপশন সিতে। সো অপশন সি ইজ দ্য বেস্ট আনসার ফ্রম হিয়ার মাই ডিয়ার। নাও উই আর গোয়িং টু সলভ দ্য প্রিপোজিশন সেগমেন্ট। ওকে, এখান থেকে তোমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে এই ইউনিটে প্রশ্ন করা হয়েছে দুটি। এই দুটি খুব কমন প্রিপোজিশন ছিল। তার মধ্যে একটি হচ্ছে হি ওয়াজ এক্সাইলড ড্যাশ হিজ কান্ট্রি, অর্থাৎ সে তার দেশ থেকে ছিল নির্বাসিত। সে তার দেশ থেকে নির্বাসিত ছিল। কোত্থেকে? দেশ থেকে, রাইট। আর থেকে মানে কি? ফ্রম। ভেরি ইজি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট মাই ডিয়ার। ওকে, so the correct answer is option A, from. And the second preposition is she congratulated me dash my success. Very common, very famous একটা preposition এটা প্রত্যেকটা বইয়ে আছে এবং এটা থেকে প্রিভিয়াস ইয়ারগুলোতে অনেক কোয়েশ্চেন করা হয়েছিল। সো কনগ্রাচুলেটেড পরে সবসময় কি বসে? অন বসে, রাইট, অন। অপশন বি ইজ দ্য বেস্ট আনসার ফ্রম হিয়ার মাই ডিয়ার। নাও উই আর গোয়িং টু সলভ সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস রিলেটেড প্রশ্নগুলো। তার মধ্যে এবছর রাজশাহী ইউনিভার্সিটিতে এই টপিক থেকে প্রশ্ন করা হচ্ছে তিনটি। এর মধ্যে প্রথম যে কোয়েশ্চেনটি সেটি হচ্ছে ওয়ার্ড মিনিং বলা চলে এটা, সেটা হচ্ছে ভার্সেটাইল মিনস, এটার মানে কি? এটা ভেরি কমন। আমরা যখন দেখি আমাদের কোনো ফ্রেন্ড পড়াশোনাতে ভালো, খেলাধুলায়ও ভালো, আবার ডেটিংয়েও ভালো, সব কিছুতে ভালো, আমরা তখন তারা কি বলি? ভার্সেটাইল, হি ইজ এ ভার্সেটাইল ম্যান, তাই না? সো এখান থেকে ভার্সেটাইল ওয়ার্ডের মানে হচ্ছে কি? যার অনেক প্রতিভা আছে, অর্থাৎ যার মাল্টি ট্যালেন্ট আছে। অর্থাৎ এখান থেকে আনসার হবে কোনটা? মাল্টি ট্যালেন্টেড। অপশন বি ইজ দ্য বেস্ট আনসার ফ্রম হিয়ার মাই ডিয়ার। নাও উই আর গোয়িং টু সলভ কোয়েশ্চেন নাম্বার 17 of synonyms and antonyms segment. Choose the antonym of stubborn. Stubborn ওয়ার্ডটা মানে হচ্ছে একঘুয়ে, রাইট। একঘুয়ে, যে কোনো কথাবার্তা শোনে না, যেটা করবে সেটা করবেই, তাকে কেউ আসলে ওখান থেকে ফিরে রাখতে পারে না, রাইট। এখন বলছে এটা অ্যান্টোনিম কোনটা, ভালো করে খেয়াল করো। এখানে অপশন এতে বলা হচ্ছে উইলফুল, মানে হচ্ছে কি? উইল মানে কি? ইচ্ছা। আর ফুল মানে কি? উইলফুল মানে কি? যে তার নিজের ইচ্ছা অনুসারে চলে, সে কারো কথা শোনে না, অর্থাৎ এটা কিন্তু স্টাবর্নের সিনোনিম হয়ে গেল। আচ্ছা, অবস্টিনেট, এটাও হচ্ছে একঘুয়ে, একরোখা, ঘাড়তেরা, রাইট। এটাও কিন্তু স্টাবর্নের সিনোনিম। অপশন সিতে রয়েছে ইনফ্লেক্সিবল। এই ফ্লেক্সিবল না, সে আসলে হার মানে না, সে অদম্য, অর্থাৎ সে হচ্ছে ইনফ্লেক্সিবল, রাইট। এটাও কিন্তু স্টাবর্নের সিনোনিম। সো এ বাদ, বি বাদ, সি বাদ। এখন তোমরা বুঝতে পারছো কোনটা আনসার, রাইট মাই ডিয়ার। নাও উই আর গোয়িং টু সলভ কোয়েশ্চেন নাম্বার 18. দ্য ওয়ার্ড সাফরেজ, এটা খুবই কমন, এটা বিসিএসে আসছে। এটা এমন কোনো চাকরির পরীক্ষা নাই বা এমন কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষা নেই যে একবার আসে নাই, রাইট। প্রত্যেকটা পরীক্ষা এটা একবার হলেও আসছে। সাফরেজ মানে হচ্ছে দ্য রাইট টু ভোট, অর্থাৎ ভোটাধিকার। ওকে, দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ ফ্রম হিয়ার মাই ডিয়ার। নাও উই আর গোয়িং টু সলভ দ্য কোয়েশ্চেন অফ ফ্রেজেস আর ইডিয়মস। এখান থেকে তোমাদের এবছর রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটে মাত্র একটি প্রশ্ন করা হয়েছে এবং সেটি হচ্ছে কিপিং এ ল প্রোফাইল। ল মানে কি? হচ্ছে একটু নিম্নমানের প্রোফাইল। মানে যখন কোনো ব্যক্তি বা যখন কেউ তার প্রোফাইলটাকে একটু লুকিয়ে রাখতে চায়, সে অ্যাটেনশনকে অ্যাভয়েড করতে চায়, তখন আমরা এটা বলি যে কিপ এ ল প্রোফাইল, রাইট। সো এখান থেকে অ্যান্সার হবে হচ্ছে অপশন এ, অ্যাভয়েডিং অ্যাটেনশন। তারপর যে কোশ্চেনটি আমরা করছি সেটি করা হয়েছে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন টপিক থেকে। এই কোশ্চেনটি হচ্ছে মিসোগাইনিস্ট ইজ ওয়ান হু। এই মিসোগাইনিস্ট কথাটার মানে হচ্ছে এমন লোক যে লোক কোনো নারীকে বা যে লোক নারীদেরকে ঘৃণা করে, নারীদেরকে সহ্য করতে পারে না, রাইট। মিসোগাইনিস্ট অর্থাৎ হেটস উইমেন। ওকে, অপশন বি ইজ দ্য বেস্ট আনসার ফ্রম হিয়ার। নাও উই আর গোয়িং টু সলভ দ্য কোয়েশ্চেন্স অফ স্পেলিং। ওই স্পেলিং থেকে তোমাদের এই ইউনিটে প্রশ্ন করা হয়েছে দুটি। তার মধ্যে প্রথম যে কোয়েশ্চেনটি সেটি হচ্ছে হুইচ ওয়ান ইজ কারেক্টলি স্পেলড, মানে নিচের কোনটা কারেক্ট। ভেরি সিম্পল, এটা খুবই কমন একটা স্পেলিং, এটা তোমরা অনেক পড়েছো। এখান থেকে অ্যান্সার হচ্ছে অপশন ডি। তারপর রয়েছে আমাদের স্পেলিং থেকে আরো একটি কোয়েশ্চেন, সেটি হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য রাইট স্পেলিং, মানে নিচের কোনটা হচ্ছে কারেক্ট স্পেলিং, তাই তো, বা রাইট স্পেলিং। সো এখান থেকে অ্যান্সার হচ্ছে অপশন এ। এটাও কমন স্পেলিং, এটা তোমাদের যে বিভিন্ন বইয়ে ছিল, রাইট। আচ্ছা, তারপর আমাদের এই স্পেলিং শেষ হওয়ার পরে আমাদের একটি কোয়েশ্চেন রয়েছে এই মিসসেলেনাস টপিক থেকে, অর্থাৎ বিবিধ থেকে, অন্যান্য টপিক থেকে, যেটা কোনো টপিকের মধ্যে পড়ে নাই। সেটা হচ্ছে এ নোভেলা ইজ, নোভেলা কি? এটা কি শর্ট নোভেল
লং নভেল, ডিটেকটিভ নভেল নাকি রোমান্টিক নভেল? এটা হচ্ছে শর্ট নভেল। ওকে, শর্ট novel. Novella is a short novel. So option A is the best answer from here. তো এই ছিল তোমাদের এই রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিটের শিফট বি এর শিফট 2 এর কোশ্চেনের মানে ইংলিশ অংশের সমাধান। আশা করছি তোমরা এই পরীক্ষা খুব অনেকে ভালো করেছো, আর ইংলিশ অংশ অতটা টাফ হয় নাই, তবে হ্যাঁ দুই একটি কোশ্চেন ছিল একটু কনফিউজিং, দুটি কোশ্চেন তোমাদেরকে একটু কনফিউজ করেছে। আর এটাই পরীক্ষা যদি সব পারা হয় তাহলে তো পরীক্ষা হয় না, মেবি তোমরা দুইটা কোশ্চেনের মধ্যে কনফিউজ ছিল। এছাড়া মোটামুটি পরীক্ষা ভালো হওয়ার কথা। ওকে, তোমাদের পরীক্ষা ভালো হোক, তোমাদের স্বপ্ন সফল হোক সে প্রত্যাশায় সাথে আছে আমি সোহাগ স্যার। দেখা হচ্ছে পরবর্তী কোনো সলভ ক্লাসে কিংবা অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং ইনসান আউটের সাথেই থাকো। টাটা।